আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পুরানা পল্টন থেকে মিন্টো রোড অভিমুখে কিছুক্ষণ পর যাত্রা শুরু করবেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার সৌমিক, যুক্ত হচ্ছি তার সাথে। সৌমিক, বিক্ষোভকারীরা কি যমুনার দিকে যাবেন কিনা, এবং কিছুক্ষণ আগে আমাদের সংবাদে আপনার মাধ্যমে আমরা যেমনটি দেখেছিলাম যে সেখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, তো এই সংঘর্ষের সূত্রপাত কিভাবে হয়েছিল এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে কিনা জানাবেন সেখানকার আপডেট। এই মুহূর্তে আছি রাজধানীর ঠিক পুরান পল্টন যে মোড়, সেই মোড়েই কিন্তু আমি এখন অবস্থান করছি। জুম্মার নামাজের পর থেকে কিন্তু আমরা এখানে আছি। আমরা এখানে দেখতে পেয়েছি যে এখানে বেশ কিছু সাধারণ জনতা কিন্তু এখানে প্রথম পর্যায়ে কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। তারই এক পর্যায়ে কিন্তু এখানে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে আসেন এবং এখানে একসাথে সাধারণ জনতার সাথে কিন্তু তারা জড়ো হন এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং তাদের দল নিষিদ্ধের দাবি তারা উঠান। এখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ কর্মসূচি পালন করার পর বিভিন্ন স্লোগান দেওয়ার পর এক পর্যায়ে কিন্তু তারা পল্টন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাওয়ার একটি প্রস্তুতি তারা নেন এবং তার গণ অধিকার পরিষদের সকল নেতাকর্মীরা কিন্তু এক পর্যায়ে গুলিস্তান অভিমুখে যাত্রা শুরু করেন। যাত্রা শুরুর ঠিক প্রথম পর্যায়ে অর্থাৎ পল্টন মোড় থেকে গুলিস্তানের দিকে অগ্রভাগে যে মোড় আছে সেই মোড় থেকেই কিন্তু পুলিশ তাদেরকে জিজ্ঞেস করে যে আসলে তারা তাদের যাত্রার অভিমুখে আসলে কোন দিকে। পরবর্তীতে তারা পুলিশ তাদেরকে থামানোর চেষ্টা করলে তারা এক পর্যায়ে পুলিশের ওপরে কিন্তু চওড়াও হয়ে ওঠে। পরবর্তীতে আমরা দেখেছি এখানে পুলিশ প্রাথমিক অবস্থায় কিন্তু সাধারণ বুঝের মাধ্যমে তাদেরকে আটকানোর চেষ্টা করে এবং থামানোর চেষ্টা করে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় যেন তারা পল্টন মোড়ের দিকে অবস্থান করে, কোনোভাবেই যেন সাধারণ জনগণ অর্থাৎ যারা সাধারণ জনগণ এবং যানবাহন চলাচলের জন্য কোনো রকমের বাধার সৃষ্টি না করেই যেন তারা তাদের আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি যেন তারা চালিয়ে যায়। পরবর্তীতে তারা এই দাবি পুলিশের এই দাবি না মানার এক পর্যায়ে কিন্তু পুলিশের সাথে তারা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কিন্তু পরিস্থিতি সামাল দিতে কিন্তু পুলিশ এক পর্যায়ে লাঠিচার্জ করতে বাধ্য হন। তো সারা এখন পর্যন্ত যমুনার অভিমুখে গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত যাত্রা শুরু করেনি, তারা এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তো সারা এই ছিল আমার কাছে পল্টন মোড় থেকে সর্বশেষ। সৌমিক, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।